দেশের রাজনীতিতে বরাবরই সমালোচিত একটি নাম জামায়াতে ইসলামী। 1941 সালের 26শে আগস্ট পাকিস্তানের লাহোরে যেটি প্রতিষ্ঠিত হয় বিতর্কিত ইসলামী চিন্তাবিদ আবুল আলা মওদুদীর হাত ধরে, তখন নাম ছিল জামায়াতে ইসলামী হিন্দ। ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতের শাখা হিসেবে কার্যক্রম চালিয়ে যায় দলটি। 1962 সালে আইয়ুব খান প্রণীত মুসলিম পরিবার আইন অধ্যাদেশের বিরোধিতা করার কারণে 1964 সালের 4 জানুয়ারি প্রথমবার এই দলটি নিষিদ্ধ করা হয়। গ্রেপ্তার করা হয় মওদুদী সহ 60 জামায়াত নেতাকে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাই শুধু নয়, রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী গঠন করে সহযোগিতা করে পাকিস্তানি হানাদার বাহিনীকে। বিশেষ করে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে সহায়তা করে আল-বদর বাহিনী। দেশ স্বাধীনের পর 1972 সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতাকারী ও বুদ্ধিজীবী হত্যাযজ্ঞের দোসর জামাতও নিষিদ্ধ হয়। পরে 1979 সালে জিয়াউর রহমানের আমলে আবার রাজনীতি করার অনুমতি পায় দলটি। তখন থেকেই বিএনপির প্রশ্রয় পেয়ে আসছে জামাত। 1991 সালের নির্বাচনের পর জামায়াতের সমর্থন নিয়ে সরকার গঠন করে বিএনপি। 2001 সালের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় ঐক্যজোট ক্ষমতায় এলে জামাতের 2 নেতাকে মন্ত্রিত্বের ভাগও দেয় বিএনপি। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা ওড়ানোর এই বিষয়টি নিয়ে এখনও সমালোচনা হয়। 71-এর ঘাতক দালালদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 90-এর দশকে গড়ে ওঠা আন্দোলনে জামাতকে নিষিদ্ধের দাবি সামনে আসে। এরপর তা আরও জোরালো হয় 2013 সালে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময়। এর আগে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী 71-এ মানবতা বিরোধী অপরাধের বিচারের উদ্যোগ নেয়। বিশেষ ট্রাইব্যুনালের এই বিচারে জামায়াতে ইসলামের শীর্ষ নেতৃত্বের অনেকেই দণ্ডিত হয় এবং তাদের ফাঁসি কার্যকর করা হয়। সে সময় জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী দল হিসেবেও অভিযুক্ত করেছিল ট্রাইব্যুনাল। 2013 সালের 1 আগস্ট রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেও লাভ হয়নি দলটির। ফলে রাজনীতি চালিয়ে যেতে পারলেও পরবর্তীতে আনুষ্ঠানিক নির্বাচনগুলোতে দল হিসেবে অংশ নিতে পারেনি জামায়াত। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি দেশব্যাপী ধ্বংসযজ্ঞের মূলে ছিল জামাত শিবিরের কর্মীরা। সরকারের কাছে এমন তথ্য থাকার প্রেক্ষাপটে গত সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের জরুরি বৈঠকে দলটিকে নিষিদ্ধ করার ব্যাপারে একমত হয়। এরপর শুরু হয় এ ব্যাপারে প্রজ্ঞাপন জারির প্রশাসনিক কার্যক্রম। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।